আমি রান্না করলাম মুসুরির ডাল দিয়ে বিলেবু। এই বিলেবুটা দিয়ে মুসুরির ডাল রান্না করার জন্য আমি 1 কাপ মুসুরির ডাল নিছি। মুসুরির ডালটা পরিষ্কার করে ধুয়ে আমি হাঁড়িতে জল ফুটাইতে দিয়েছিলাম। জলটা যখন একদম ফুটে গেছে আমার, তখন কিন্তু মুসুরির ডালটা দিয়ে দিছি। মুসুরির ডালটা যখন আমার ফুটে গেছে, প্রায় রান্না হয়ে গেছে, তখন কিন্তু আমি ডালটা সম্বার দিয়ে তারপরে কিন্তু আমি বিলেবুটা দিয়েছি। কারণ বিলেবুটা আমি আগে থেকেই হালকা সিদ্ধ করে ঠান্ডা করে আমি ডিপে রেখে দিয়েছিলাম। আর ডালটা সম্বার দেওয়ার পরে কিন্তু আমি বিলেবুটা দিয়েছি, কারণ আমার বিলেবুটা তো সিদ্ধ করা আছে। আর আমি ডালে ফোড়ন দিছি সরিষা, শুকনা লঙ্কা। ডালটা কিন্তু আগে সম্বার দিয়ে নিছি, দিয়ে তারপরে যে বিলেবুটা দিয়ে দিলাম। আমার এই বিলেবু দিয়ে মুসুরির ডালের রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এই বিলেবুর গাছটা দেখতে প্রায় কামরাঙা গাছের মতো, পাতাটা ওই রকম কামরাঙা গাছের মতো চিরৌচিরলি। এই লেবুগুলো একদম গোড়া থেকেই সুন্দর ঝোপা ঝোপা করে ধরে, এই দেখতে একদম লেবুর মতোই, গন্ধটা খুব সুন্দর। এই ডাল দিয়ে রান্না করছি আমি, মনে হয় আম দিয়ে রান্না করছি, একদম আমের গন্ধ। এই ডাল দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু একদম আম ডালের মতোই লাগবে। এই লেবু খুবই সুন্দর দেখতে, কিন্তু এই লেবুটা পাড়ার পরে, গাছ থেকে ছিঁড়ার পরে বেশি সময় আর কি সুন্দর থাকে না। এই কারণে লেবুগুলো আমি আগে থেকেই কাইটে ভাপ দিয়ে একটা বক্সে ঢেপে রেখে দিয়েছিলাম।